আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। অত্র হিজিন এলাকার প্রবাসী বাংলাভাষী ভাইরা, আমরা অন্যান্য মাসের মতো আজকেও মাসিক ইসলামী সম্মেলনে অ্যাটেন্ড করেছি। কেউ বক্তা হিসেবে, কেউ শ্রোতা হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে গ্রহণ করুন, কবুল করুন, আমিন। এবং এই জাতীয় মাজালিস, এই জাতীয় বৈঠকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন আমাদের নাজাতের ওসিলা এবং জান্নাত লাভের মাধ্যম করে দেন, আমিন। আজকে যে এশার সালাতে সূরা বাকারা থেকে কিছু আয়াত ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, তো এই আয়াতগুলি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আমিন এখানে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে, ওয়া নাকসিম মিনাস সামারাত, এবং মিনাল আমওয়ালি ওয়াস সামারাত, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াস সামারাত, এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে, ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াল আনফুস, নফসের ক্ষতি দিয়ে, মানে নফসের ভিতরে ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আর আপনি অর্থাৎ হে রাসূল আপনি সবরকারীদেরকে শুভ সংবাদ দেন। সবরকারী কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, সবরকারী তো হলো তারাই যারা মুসিবত আসলে, যাদের নিকটে মুসিবত আসলে, মুসিবত পৌঁছলে তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানে কি? নিশ্চয় আমরা আল্লাহর মালিকানাধীন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা অবশ্যই তার নিকটে প্রত্যার্পণকারী, তার নিকটে ফিরে যেতে হবে আমাদেরকে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে রয়েছে তাদের রব্বের পক্ষ থেকে সালাওয়াত, ওয়া রাহমাহ, এবং রহমত, মানে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সালাওয়াত। এই সালাওয়াতের অর্থ কেউ রহমত করেছেন, তাহলে পরে যে রহমত তাগিদ হলো। আবার সালাওয়াতের একটা অর্থ আবুল আলিয়া থেকে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আল্লাহ সালাত প্রেরণ করেন, যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী বলা হয়েছে, যে নিশ্চয় ফেরেশতা, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী নবীর উপরে সালাত প্রেরণ করেন। তো এখানে আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হয়েছে আবুল আলিয়া করেছেন, উনি একজন তাবি বিদ্যান। এর ব্যাখ্যায় উনি বলেন, সানাউল্লাহ লিরাসূলিহি আলাল মালাইল আ'লা মিনাল মালাইকা আও কামা জা ফিন নাস। তিনি বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হলো আল্লাহ তার নিকটে, তার নৈকটশীল ফেরেশতাদের নিকটে প্রশংসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই হিসাবে সালাওয়াতের অর্থ যদি ধরা হয় এখানেও, যে ওদের উপরে সালাত রয়েছে, কাদের উপরে? সবরকারীদের উপরে, এবং রাহমাহ, তাদের রব্বের পক্ষ থেকে তাদের উপরে সালাত এবং রহমত রয়েছে। তো সালাতের অর্থ তখন হতে পারে এরকম, যে আল্লাহ তাদের প্রশংসা করেন ফেরেশতা মণ্ডলীদের নিকটে, সেই মহান উচ্চাঙ্গের ফেরেশতাদের নিকটে, যে আমার বান্দা দেখো কতটা ধৈর্যশীল, এতগুলি পরীক্ষার পরও সে কি দুমড়ে মুচড়ে যায়নি, সে নিরাশ হয়নি, আমার ওপর নাখোশ হয়নি, বরং সে কি করেছে? সবুর করেছে। তো এখানে আল্লাহ রাব্বুল আমিন যে কয়টা জিনিসের কথা বলেছেন, যে পরীক্ষা নেবেন আমাদের, এগুলো বিপদ আপদ দিয়ে যদি হিসাব করে দেখা যায় 5টা জিনিস। কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i
ওয়া নাফসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঠিক আছে না? তো 5টা জিনিস হচ্ছে কি কি? ভয়, ভীতি, ক্ষুধা, ফল ফলাদির কমতি, নাফসের কমতি। নাফস মানে মানুষের কমতি, আত্মার কমতি। কয়টা হলো? মোট 5টা হবে। তো যাই হোক, এগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে। তাহলে পরীক্ষার বিষয় হলো এগুলির ভিতরে। তা আমরা যদি পরীক্ষা করতে চাই যে ভয় ভীতি কি, ভয় ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, এটা একটাই ভয় ভীতি, মানে আল্লাহ আমাদেরকে ভয় দেন। সে ভয় বিভিন্নভাবে হতে পারে। তো এটাও একটা কি পরীক্ষা। এই যে মনে করেন যে গাজ্জাবাসী, তারা রাত দিন যাপন করছেন ভয় ভীতির উপর। কখন তাদের উপরে এই জালেম ইহুদিদের গুলি এসে লেগে যায়, তাদের ওই আকাশ থেকে ছুঁড়ে ফেলা সারুখ ক্ষেপণাস্ত্র আঘাতে কখন তাদের বিল্ডিং এবং তাদের দেহ বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের সন্তানকে তারা হারিয়ে ফেলে। সবসময় একটা খৌফের ভিতর আসে না? খৌফ, ভয় ভীতি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা নেবেন ভয় ভীতির মাধ্যমে। বিভিন্ন রকমের ভয়, অর্থ সংকটের ভয়, নিরাপত্তার ভয়। এক কথায় ভয় বলতে যা বুঝে। আর উদাহরণ দিয়ে তো বললাম যে পুরো একটা রাষ্ট্র ভয় ভীতির উপর দিয়ে যাচ্ছে। তো এরকম পরীক্ষা আল্লাহ নিতে পারে ভয় ভীতি দিয়ে। আর একটা কি? কমতির মাধ্যমে। সেটা আমওয়াল, আনফুস, সামারাত ইত্যাদি। সেটা ধনসম্পদের কমতি, ফল ফলাদির কমতি। ধনসম্পদের কমতি মানে আপনার ধনসম্পদে আল্লাহ কমতি দিয়ে রেখেছেন। হয়তো আপনি মাঠে যে ফসল বপন করেছেন, মানে চাষাবাদ করতেছেন, চাষাবাদ এমনও হতে পারে ফলন হয়নি, অথবা ফলন হয়েছে বানে চলে গিয়েছে। আসে না? এরকম হয় না? কৃষকরা কত কষ্ট করে তারা ওই ধানের কাজ করেছে, ধান বপন করেছে, আশাবাদী যে তারা ধানকে মাড়াই করবে সময় মতো। মাড়াইয়ের সময় চলে আসে, হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়ে চলে গিয়েছে, বন্যা এসে ডুবে গিয়েছে, ধান পানির তলে তলিয়ে গেছে। তাহলে সম্পদ নষ্ট হলো না? আর ফল ফলাদিরও কমতি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এক বছর আম ভালো আসে, আর এক বছর আম আসে না। আমের মানে লাভবান হতে পারে না, আম খেতে, আমের চাষে লাভবান হতে পারে না। বা আরও যে ফল ফলাদি রয়েছে, শাকসবজি রয়েছে, এগুলোতে আপনি লাভবান হতে পারলেন না। দেখা গেল একটা পোকা মানে ওই বছর আসলো, খেয়ে সব শেষ। তো এরকম হয়ে অনেক সময় দেখা যাবে যে আপনার পরীক্ষা চলে আসে ফল ফলাদির উপর দিয়ে। ফল ফলাদির উপর দিয়ে আপনার পরীক্ষা, মানে ফসল আপনার ভালোভাবে ফললো না, ধনসম্পদের কমে গেল। ধনসম্পদ কমতে বিভিন্নভাবে হতে পারে, সেটা বললাম। তাহলে আল্লাহ পরীক্ষা ধনসম্পদে নেন, ফল ফলাদিতে নেন। আর কিছু না? ওয়াল আনফুস মানে নাফসের ভিতরে কমতি। নাফসের ভিতরে কমতি মানে হয় আপনার নাফসের ভিতরে কমতি, আপনি একসময় ভালো শরীরে ছিলেন, হঠাৎ করে অসুখ বাসা বেঁধেছে, যার ফলে আপনি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, কঙ্কাল সার হয়ে যাচ্ছে সারা শরীর। অথবা আপনার পরীক্ষা হলো আপনার একটা কলেজের টুকরা সন্তান মারা গেল, অথবা একটা সন্তান বড় হয়েছিল, ভাবছেন ছেলের বিয়ে দিবেন, চোখের সামনে দেখবেন পুত্রবধূ, তাদের সংসার, একটা সোনার সংসার দেখার আশায় হঠাৎ করে মারা গেল, ছেলেটা মারা গেল। এটা আনফুসের ভিতরে আপনার কি পরীক্ষা। তো নাফসের ভিতরে পরীক্ষা হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম নাফসের পরীক্ষা আরও বিভিন্ন হয়, কিছুই বলা যায়, অসুখ বিসুখ, এগুলো পরীক্ষা, এগুলো সব পরীক্ষার ক্ষেত্র। তো পরীক্ষার তাহলে এই বিষয়গুলি আল্লাহ পরীক্ষা করেন। বাস্তবে মানুষের ভিতরে এই বিষয়গুলির কিন্তু পরীক্ষা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পরীক্ষা নিয়ে। তো কী করতে হবে আমাদের এই অবস্থায়? এটা হলো আপনার সবরের অবস্থা। একজন মুমিনের অবস্থা দুটার যে কোনো একটার ভিতর হবেই। মুমিন দুই অবস্থায় ঘুরপাক খায়। একটা হলো
সে সুখে থাকবে, সুখে থাকবে, অর্থাৎ নেয়ামত পেয়েছে, আলহামদুলিল্লাহ বরকত, নেয়ামত পেয়েছে, সে এখন কি করবে? শুকরিয়া করবে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করবে। আবার অনেক সময় আসতে পারে, এমনও আসতে পারে যে নেয়ামতে থাকতে থাকতে হঠাৎ করে আপনি বিপদে পড়ে গেছেন, আপনি বিপদে পড়েছেন। এই যেমন কয়েকটা বিষয়ের কথা বলা হলো, এগুলো যে কোনো একটা দিয়ে পরীক্ষা পড়ে গেছে। এখন কি করতে হবে? বিপদে পড়লে সবর করতে হবে, আর যদি সুখে থাকেন বা নেয়ামত পান, শুকর করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এই দুই অবস্থার থেকে মোমেন বান্দা খালি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিসে, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের বিষয়টা পুরোটাই আশ্চর্যজনক, আজব হওয়ার মতো বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার সমস্ত বিষয় কল্যাণকর। ইন আসাবাতহু দাররা ইন আসাবাতহু সাররা, যদি তার নিকটে ভালো কিছু আসে, মানে কোনো নেয়ামত পায়, ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ, ভালো কিছু পাওয়ার ফলে, মানে নেয়ামত পাওয়ার পরে সে কী করলো? সবর করলো, শুকরিয়া জ্ঞাপন করলো, কানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণকর হয়ে গেল। কারণ শুকর গুজারকারীকে আল্লাহ ভালোবাসে, শুকরিয়াকারীদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম লাইন শাকারতুম, আল্লাহ তোমাদের আযাব দিয়ে কী করবে? যদি তোমরা শুকরিয়া করো। মানে শুকরিয়া নাই বলে এই না শুকরগুলোকে আল্লাহ পরীক্ষা করে। এত নেয়ামতের হইতে থাকার পরে যদি বলে ভাই কেমন আছেন, আরে গরিবের থাকা না থাকা সমান, মানে কত বড় না শুকর। তো এই শুকরিয়া যারা করে না তাদেরকে আল্লাহ অনেক সময় কি আযাব দিয়ে পরীক্ষা করেন। তো একজন মুমিনের উচিত হবে সারা অবস্থায় কি বলবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যদি এখানে হাদিসে রয়েছে, যদি তাকে কোনো ভালো কিছু স্পর্শ করে তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ বলবে। আর মন্দ কিছু স্পর্শ করে, প্রতিকূল কিছু স্পর্শ করেছে, মানে কিছু ক্ষয়ক্ষতির উপর দিয়ে যাচ্ছে সে, তখন কি বলবে? তখনও বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সারা অবস্থায় আল্লাহর প্রশংসা। সূরার হাদিস। তাহলে একটা আদব আমরা জানলাম, সারা অবস্থায় কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন ভাই, কি বলবেন? যদি আপনি কোনো বিপদে না থেকে থাকেন আলহামদুলিল্লাহ বলেন। আর যদি আপনি কিছু সমস্যায় আছেন সেটাকে স্মরণ করে আপনি বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ, এটা আপনি বলতে পারেন, এতটুকু বলতে পারেন। কিন্তু একবার আপনার দুঃখের বস্তা খুলে দিলেন, না ভাই ভালো নাই, ভালো কেমনে থাকি, কফিলে এ করে সে করে, তো অনেক কিছু মানে আমরা সমস্যার বস্তা তুলে ধরি। তো এটা না করে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো যা হোক, কোরআনে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বলছেন, পরীক্ষার বিষয়গুলো বলছেন যে তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা নিব। এখানে যে বিষয়গুলির কথা বলা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের জন্য নেগেটিভ। কিন্তু আর এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। এর ফলে বলছে ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, আর আমি তোমাদের পরীক্ষা নেব মন্দ দিয়ে ভালো দিয়ে, ফিতনাতান পরীক্ষা হিসেবে, ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমাদেরকে আমার নিকটেই ফিরে যেতে হবে। তো এখানে পাওয়া গেল যে আল্লাহ মন্দ দিয়ে পরীক্ষা নেয়, আবার ভালো দিয়ে পরীক্ষা নেয়। তো ভালো দিয়ে পরীক্ষা কি? আপনাকে সুখে রাখছেন, অনেক সুখে আছেন, একবারে খাঁটি বেনামাজি হওয়ার পরও দেখেন যে ওর রুটি রুজির অভাব নেই, চাকরি কি বারাকা, সে হয়তো মনে করছে আমি মনে হয় আল্লাহর বলি আল্লাহ হয়ে গেলাম নামাজ ছেড়ে বেনামাজি হয়ে, কিন্তু ওর পরীক্ষা চলছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, তো ওকে একবারে ধরবে এই সমস্ত আল্লাহ ভোলা মানুষগুলিকে, এই জন্য ছাড় দিয়েছেন, অবকাশ দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে থাকেন ভালো দিয়ে মন্দ দিয়ে। তো বিশেষ করে সূরা বাকারার আয়াতগুলিতে আল্লাহ মন্দ দিয়ে, নেগেটিভ বিষয় দিয়ে যে পরীক্ষা নেয় সে কথাগুলি তিনি বলছেন, আর বলছেন যে এগুলো দিয়ে আমি পরীক্ষা করব, কিছু ভয় ভীতি দিয়ে, কিছু ফল ফ্রুট ইত্যাদির কমতি দিয়ে, ধন সম্পদের কমতি দিয়ে, কথায় যে বিষয়গুলি বলা হয়েছে
ওলামায়ে কেরাম পাঁচটা বিষয়ের কথা বলে। পাঁচটা বিষয় হয় সেখানে গুনে দেখেন তো। পাঁচটা হয়েছে, পাঁচটা বিষয়। তা কি কি পাঁচটা বিষয়? ফল সম্পদে কমতি দিয়ে, আনফুসে ওয়াসামারাত, হ্যাঁ নফসের মধ্যে। যা হোক, রানিং আলোচনা আসলে সিরিয়াল আসে না। তো পাঁচটা বিষয় পরীক্ষার কেন্দ্র। আল্লাহ নেগেটিভভাবে মানে আমরা যেগুলোকে নিয়ে থাকি, তো বিশেষ করে মন্দ দিয়ে আমাদের নজরে যেগুলো মন্দ, এগুলো হলো এই পাঁচটা বিষয়। পাঁচটা বিষয়ে আল্লাহ অনেক সময় পরীক্ষা নিয়ে থাকে। তো হতে পারে পাঁচ বিষয়ের কোনো এক বিষয় দিয়ে পরীক্ষা নিয়ে, অথবা পাঁচটা বিষয় আপনার উপর দিয়ে যাবে। পাঁচটা বিষয় আপনার উপর দিয়ে যেতে পারে যে আপনার ভিতরে মানে ভয় ভীতি ঢুকে গেছে, আপনি নিরাপদ না, আপনার বিরুদ্ধে শত্রু কি খড়গহস্ত, যে কোনো সে হত্যা করার হুমকি দিচ্ছে, গুম করার হুমকি দিচ্ছে। বিশেষ করে এগুলো রাজনৈতিক দলের ভিতরে এগুলো হতেই থাকে, ঘটতেই থাকে। তো ভয় ভীতি থাকতে পারে, ক্ষুধা থাকতে পারে। ক্ষুধাটা কত বড় একটা মুসিবত, এটা আমরা যারা ক্ষুধায় কাতর হয়ে দিন রাত পার করছে তারাই জানে ভালো করে, ভুক্তভোগীরাই ভালো করে জানে। এই যে সোমাল সহ আরও বিভিন্ন দেশে, এমনকি সিরিয়ার ভিতরে এই পরিস্থিতি হয়েছিল, এবং গাজারও এই পরিস্থিতি, যে ক্ষুধার চোটে খাবার না পেয়ে, বিশেষ করে সোমালে দেখি মাটি খায় ওরা, গাছের পাতা জাল দিয়ে খায়। ক্ষুধাটা এত কষ্টদায়ক যে ওটা কিন্তু সহ্য হয় না। তো অনেক সময় এই ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এক সময় হয়তো আপনার ধনসম্পদ অনেক কিছু, কিন্তু রাস্তায় নেমে গেছে, ভালো করে খাওয়াও পাচ্ছেন, ক্ষুধার পরীক্ষা পড়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলোই পরীক্ষা নেবেন। তো কি করতে হবে আপনাকে? কান্নাকাটা করে একবারে বিলাপ করে শেষ হয়ে যাবেন? আল্লাহ এখানে বলছেন অবাশশিরিস সাবিরিন, আপনি সবরকারীদেরকে শুভ সংবাদ দান করুন। মানে এই মুসিবতগুলির কথা বলার পরে আল্লাহ বলছেন সবরকারীদেরকে আপনি সুসংবাদ দান করুন। মানে এসব ক্ষেত্রে যারা সবর করে, মানে এই সমস্ত নেগেটিভ বিষয়গুলি, যেটা পাঁচটা বিষয় বলা হলো, আপনি সবরকারীদেরকে শুভ সংবাদ দান করেন। সবরকারী কারা এখানে বলছেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের নিকটে মুসিবত আসলে কি করে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্যে, মানে আল্লাহর মালিকানাধীন, এবং আল্লাহর দিকেই আমরা নিশ্চয় ফিরে যাব। সুতরাং একজন মারা গেল, তার মানে আমরা মারা যাব না এই নাই, আমরাও মালিকানাধীন আল্লাহর, আমাদেরকেও একসময় ফিরে যেতে হবে। তাহলে বিপদ আপদ আসলে কি বলতে হবে? কোরআন থেকে যেটা হেদায়েত আমরা পেলাম সেটা হলো কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সহিহ হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর কিছু এসেছে, মানে আরো বর্ধিত আকারে, সেটা বলা আরো ভালো। সেটা হলো আপনি বিপদে পড়ে গেলে, এই সমস্ত মুসিবতের যে কোনো মুসিবত দ্বারা বিপদে পড়লে আপনি কি বলবেন? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে বলবেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কে বলতে পারবে? এবার বল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তুমি আলহামদুলিল্লাহ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম। হ্যাঁ, এখানে আমাদের সুফিয়ান ভাই একটা কথা বলেছেন যে আলহামদুলিল্লাহ বলার কথা উল্লেখ আছে। এটা একটা হাদিসের ভিত্তি করে বলা হয়। সুনান গ্রন্থের হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতারা জান কবজ করে কোনো ব্যক্তির সন্তানকে যখন কবজ করে, জান নিয়ে যায়, তখন আল্লাহ বলেন কবাজতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার তোমরা সন্তানের জান নিয়েছো? তো ফেরেশতারা বলে হ্যাঁ নিয়েছি। কবাজতুম সামরাতা ফুয়াদিহি, তাহলে তোমরা তার মানে হৃদয়ের ফলটা কেড়ে নিয়েছো। মানে সন্তানকে হৃদয় বৃক্ষের ফল বলা হয়েছে। মানে কত ভালোবাসার পাত্র এগুলো। যারা বাবা হতে পেরেছে তারাই জানে, আর যারা বাবা হননি, বিয়েই করেননি, কীভাবে বুঝবেন?
তো যাই হোক, আল্লাহ বলেন তাহলে তোমরা তার হৃদয়ের ফলটা নিয়ে চলে আস। বলে যে হ্যাঁ নিয়েছি। ফামাযা ক্বালা আবদি, তখন আল্লাহ বলেন যে আমার বান্দা কি বলেছে ওই সময়। ক্বালু হামিদাকা ওয়াস্তারজা, আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। এই দুয়ার এই কথার ভিত্তি করে কেউ কেউ বলেন যে আলহামদুলিল্লাহ প্রথমে বলবে, তারপর ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তবে এইরকম মানে এই শব্দে এইভাবে পুরোটা এইভাবে একটা কোনো হাদিসে পাওয়া যাবে না, ঠিক আছে? তো এই জন্য হামদের কথা কেউ কেউ বলেছেন যে এটা বান্দার ওই জবানের প্রশংসার মানে তার অবস্থার মানে কথা বলেছে, মানে সে আল্লাহর প্রশংসা করেছে, মানে সে যে কোনো ভাষায় আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর বদনাম করেনি তার এই সন্তানের মৃত্যুতে। তো যা হোক, যদি কেউ বলতে চায় বলতে পারে, তো বা বলতে পারে এতটুকু, যেহেতু এটা একটা মুসিবত, বলতে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একটু আগে বলেছি না সুনান গ্রন্থের হাদিস, যদি কারো নিকটে কোনো বিপদ আসে, মানে যদি কোনো প্রতিকূল মুহূর্ত থাকে তাহলে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আর যদি কোনো মুসিবত না থাকে, সমস্যা না থাকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা বলতে পারি আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বা এগুলো বলার পরে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলা যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে মুসিবতে পড়লে আমরা কি বলবো? এগুলোই হ্যাঁ বলা কি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। যাই হোক, তাহলে বিপদ আপদে পড়লে আমরা এটা বলবো। সহিহ মুসলিমের বর্ণনা হয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন তিনার স্বামী মারা যান, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খুবই গভীর ছিল, এটা পাগলের মতো ভালোবাসে একজন আরেকজনকে, এরকম আছে কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা তো আছেই, আর হব বাইনা জাওজাইন মানে মজুদ, কিন্তু এরপরে কম বেশি আছে না? হ্যাঁ, কেউ আছে একবারে পাগলা পাগলি, আমাদের দেশীয় ভাষায় মানে পাগল পাগলিনী, মানে ওর প্রতি ফেদা, মানে একেবারে কঠিন পর্যায়ের। তো যাই হোক, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উনি তার স্বামীকে খুব ভালোবাসতেন, ওনার স্বামীও তাকে খুব ভালোবাসতেন, কিন্তু মাঝখানে পড়ে গেল এই মানে তাকদীরের এই পরিহাস। তাকদীরে ভালো মন্দ থাকে না, আল্লাহ তো বলেছেন পরীক্ষা নেবেন, নফস দিয়ে পরীক্ষা নেবেন, নফস মানে কি জান, আত্মা দিয়ে পরীক্ষা নেবেন। তো হঠাৎ একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন এই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। সেটা কি? তার এই প্রিয় স্বামী মারা গেলেন। তো উনি তার স্বামীর মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস ছিল, সেই হাদিস হলো এইটা, বিপদে পড়লে কি বলবে? ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তো এর অর্থ কি? ইন্না ইলাইহি রাজিউন তো জানাই, একটু আগে বলা হয়েছে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমার মুসিবতে আমাকে করেন, সওয়াব দান করেন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এই মুসিবতকে চেঞ্জ করে আরো ভালো কিছু দান করেন এর পরিবর্তে, বিকল্প হিসেবে। তো দোয়াটা উনি মুসিবত, যেহেতু তার স্বামী মারা গিয়েছে, তার একটা আদর্শ স্বামী যাকে তিনি এইভাবে ভালোবাসতেন, এক্সট্রিমলি লাভ করতেন তাকে, তো এখন বিপদে পড়ে গেলেন। আর উনি শিখিয়েছিলেন এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু থেকে শিখে নিই, মানে রাসূল সাল্লাল্লাহু তাকে শিখিয়েছেন, উনি স্ত্রীকে শিখিয়েছেন। এখান থেকে একটা মশলা হলো যে আপনি যা জানবেন শরীয়তের, বউকে শেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে? শুধু নিজে নিজে শিখবেন এরকম করলে হবে না, ওদেরকে একটা হক আছে। এবং কোনো কোনো সালাফ বলেছে যে অনেক পুরুষ আছে এমন যে তাদের স্ত্রীরাই তাদেরকে ধরবে, যদি জাহান্নামে হওয়া লাগে, তো বলবে যে আমার স্বামী কোনোদিন আমাকে সতর্ক করেনি, আমাদেরকে এগুলো বোঝায়নি। সুতরাং আপনি নামাজ পড়ছেন কিন্তু বউকে নামাজ পড়তে পারেন না, বা খাতির করছেন, নামাজ ছেড়ে দেওয়ার পরও তাকে মানে কনসিডার করে যাচ্ছেন, কিছু মনে করছেন না, বা আপনি ধর্মকর্ম পালন করছেন কিন্তু আপনার বউ কি একেবারে মডার্ন বেপরদা চলছে, কিছু মনে হয়, এগুলো তো হয়। তো এগুলোর কারণে আপনি ধরা খান। হ্যাঁ, আপনি বারবার বলেছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, তাকে বিভিন্নভাবে পানিশমেন্ট দিয়েছেন, কিন্তু এরপরে হয়তো আপনি শাস্তি পাননি,
বা আপনার সামনে সব কিছু দেখাচ্ছে ঠিকঠাক, পরে সদরঘাট যখন চলে আসছেন আপনি ওই প্রবাসে, তো সেটা আলাদা কথা। কিন্তু আপনি লাই দিয়ে রেখেছেন, কিচ্ছু করছেন না, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। তো যা হোক, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা শুনেছিলেন, তো ওনার ওপরই প্রয়োগ হয়ে গেল, হাদিস চলে আসলো, ওনার এই দৌড় চলে আসলো এই দোয়া করা, তো উনি দোয়া করেন। আর এই দোয়ার অর্থ কিন্তু হয় যে যদি আল্লাহ গ্রহণ করেন তাহলে যে মুসিবতে পড়েছেন এই মুসিবত থেকে আল্লাহ চেঞ্জ করে এটাকে এর থেকে ভালো কিছু দিয়ে তাকে পরিবর্তন করে দিবেন, যেটা নিয়েছেন তার থেকে উত্তম কিছু, হ্যাঁ উত্তম কিছু দিতে হবে, পাবেন, এটাই অর্থ। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দোয়া করেন আর বলেন যে এর তো অর্থ হয় যে আমি আর একটা স্বামী পাবো যিনি কি হবেন আবু সালামা থেকে উত্তম। তো দোয়া করেন আর বললেন ওমান হুয়া খায়রুম মিন আবি সালামা, উনি দোয়া করছেন আর বলছেন যে আবু সালামা থেকে আর কে উত্তম, উনি ওই 2 বার হিজরত করেছেন, এই করেছেন, সে বিভিন্ন তার গুণাগুণ উল্লেখ করেছেন, এরকম ভালো স্বামী আছে, কে আছে তার থেকে উত্তম। কিন্তু দোয়া করা বাদ দেননি, ওই দোয়া করেই যাচ্ছেন। কিছুদিন পর দেখা গেল যে ওনার যখন ইদ্যত শেষ, 4 মাস 10 দিন ইদ্যত যখন শেষ হলো, খতাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন, দিলেন, বিয়ে হলো। এখন বলেন আবু সালামা উত্তম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুলনা করাও তো ঠিক না। কোথায় আবু সালামা? উনি একজন সাহাবী এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সারা মহামানব এবং সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া আল মুরসালিন। তো ওনার ওয়াইফ হওয়ার এখন সুযোগ পেয়ে গেলেন, দেখলেন তার দোয়াটার বাস্তব। হ্যাঁ, উনি প্রথমে অসম্ভব মনে করেছিলেন যে কেমনে হবে, এর থেকে আর ভালো মানুষ আছে, মানে যে স্বামীকে কত ভালোবাসতেন লক্ষ্য করে দেখেন। তো শেষে মানে এমন পরিবর্তন করে দিলেন আল্লাহ রাব্বুল আমিন যে উনি নিজেও মানে কল্পনায় আনতে পারেন যে তাকে আল্লাহ এইভাবে এতটা সৌভাগ্যবান করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ হবে। তো ইতিহাসে বলা হয়, মানে হাদিসে এসেছে যে উনি যখন আবু সালামাকে উম্মে সালামাকে প্রস্তাব দেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাতুন গায়ুরা, আমি এমন একটা মহিলা যে আমি সহ্য করতে পারি না, মানে সতীর মধ্যে সহ্য করতে পারি না। তা আপনার তো আরও বিবি আছে, বিবি ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যাদেরকে রেখে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন তারা ছিলেন 9 জন। তো উম্মে সালামা এই 9 জনের একজন অবশ্যই। তো উনি জানতেন যে ওনার আরও সতীন আছে, আরও বিবি আছে। তো বলছে আমার ভেতরে কিন্তু এই জিনিসটা খুব কাজ করে, আমি এগুলো মানে খুব আমি কি বলবো সেন্সিটিভভাবে নেই, হ্যাঁ মানে সহ্য না, সয় না আমার, যেটা বলা যায় আর কি। তখন আর একটা বললেন যে ওয়াইন্নে ইমরাতুন মাসবিয়া, এবং আমার নিকটে বাচ্চা কাচ্চা আছে, ছোট বাচ্চা টাচ্চা আছে, তো এটা কেমনে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ভিতর থেকে গায়রাত বিদায় হয়ে যাবে, আমি দোয়া করব যেন আল্লাহ তোমার থেকে এটা উঠিয়ে নেয়, মানে সতীন নিয়ে তুমি ঝামেলা করবে না, তোমার ভিতরে ওই এটা থাকবে না, আমি এই জন্য দোয়া করব। আর বাচ্চাগুলো যে আছে না, ওগুলো আমার দায়িত্ব, ওগুলো লালন পালন আমার দায়িত্ব। এই বাচ্চার ভেতরে ওই বাচ্চাটা আছিল, যে বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাওয়াকালীন ওনাকে রবিব বলা হতো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পালিত সন্তান। তো বাচ্চা অবস্থায় ওই সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া, উনিও খাচ্ছেন, কিন্তু হাত একবার এদিকে একবার এদিকে, একবার ডান একবার বামে, সামনে পিছনে, মানে যেখানে একটু ভালো খাওয়ার পাচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। আমর ইবনে সালামা তার নাম, এই বাচ্চাটার মানে উম্মে সালামার ছেলে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে লালিত হয়েছে, মানে ছোট্ট অবস্থায়, যার ওজর করতেছিলেন উম্মে সালামা। তো বলছে আমি দায়িত্ব নেব, তখন আর কোনো সমস্যা থাকে, বিয়ে হয়ে গেল। তো যাই হোক, ওই আবু সালামা ওই আমর ইবনে সালামা ওই বাচ্চাটা ওই খাওয়ার সময়, আরও অনেক সাহাবী, আরও কয়েকজন সাহাবী আছেন, রাসূল আছেন, মানে এক প্লেটে বসা বড় প্লেট, উনি একবার এদিকে ওইদিকে, মানে হাত ঘোরাচ্ছেন খালি। তখন রাসূল বলেন ইয়া গোলাম, হে বাচ্চা, সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, হে বাচ্চা আল্লাহর নাম লও, মানে হয়তো বিসমিল্লাহ বলা হয়নি, ছোটো বাচ্চা আর কি, আমরাই বড় হয়ে ভুলে যাই, ডক ডক করে খাওয়া শুরু করি, তো ছোটো বাচ্চা।
তো নবী সাল্লাম দেখলেন যে এগুলো তার ভুল হয়ে গেছে, তখন নবী সাল্লাম কী শিক্ষা দিলেন? এখানে আমাদের শিক্ষা রয়েছে মুরব্বীদের সর্বপ্রকার বয়সে, কি ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বাচ্চা আল্লাহর নাম নাও অথবা বিসমিল্লাহ বলো। ও কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ও কুল মিম্মা ইয়ালিক, আর তোমার সামনে থেকে খাও, এদিক ওদিক তোমার হাত ঘোরাঘুরি, এটা মাইসির। তো এই ছিল আমর ইবনে সালামা, এরকম এই নামটা তার মনে হচ্ছে। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার মর্যাদা পেয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এখন তার নাম নিলে কি বলা হয়? আন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, মুমিনদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এই হাদিস। এরপর হাদিসটা বলা হয়, তার মানে কতটা মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন লক্ষ্য করে দেখেন। অনুরূপভাবে উলামায়ে কেরাম বলছেন, আপনি বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন, এর বিকল্প কি আছে দুনিয়ায়? মানে মা পেতে পারেন কি, বাপ পেতে পারবেন? এগুলো কি সম্ভবের ভিতরে আছে? হ্যাঁ, এরও একটা রূপক অর্থ আছে, সেটা হলো যে হতে পারে আল্লাহ আপনার ওরসে এমন একটা সন্তান দিবে আপনার বাপের মতো, ওই হারানো বাপের মতো, এক সেম চেহারা, সেম ডিজাইন, কথাবার্তা, মানে একটা ডুপ্লিকেট বাপ দিয়ে আপনাকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার এমনও হতে পারে মা হারিয়েছেন, একটা বাচ্চা আপনাকে এমন দিয়েছেন দেখে মায়ের মতো লাগে ডিজাইন, ওগুলো এক প্রকার মা। আমরা তো এভাবেই বলি, মা মা করেই বলি, ঠিক আছে? তো এই যে মনে করেন যে আল্লাহ বিকল্প এভাবে দিতে পারেন। আর স্ত্রীর বিকল্প তো খুবই সহজ, স্বামীর যদি স্ত্রী হারিয়ে যায় এর দোয়া করে তো খুবই সহজ। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন স্ত্রী দিবে যে স্ত্রীটা আরও ভালো, আরও গুণের। ওই স্ত্রী হয়তো অত ভালো গুণী ছিল, নামাজ যা করতো ঠিকই, নামাজ যা করে ঠিকই অনেক মহিলা, কিন্তু এক জায়গায় ধরা খায়, সেটা হলো স্বামীর আনুগত্যের বিষয়ে ত্রুটি করে। নামাজ রোজা করে ঠিক আছে, তা নামাজ রোজা করা তো এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ পালন করলো। স্বামীর নির্দেশ মানে কি? আরও এক্সট্রা কিছু আছে না? স্বামী এটা পছন্দ করে, এটা পছন্দ করে না। স্বামী ঘন ঘন বাজার যাওয়া পছন্দ করে না, স্বামী ওখানে তার অমুক আত্মীয়ের বাড়ি যাওয়া পছন্দ করে না, স্বামী তার দোলা ভাইয়ের বাড়ি যাওয়া পছন্দ করে না, যদিও ওটা বোনের বাড়ি, কিন্তু পছন্দ করে না। এগুলো মেনে চলতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় স্বামীর আনুগত্যের বিষয়ে এসে ধরা খাবে। 4টা বিষয় করলে নারীদের জান্নাত, সেখানে 2টা বিষয়ে বলা হয়েছে যে হাসানা ফারজাহা ওয়া আতাত জাওজাহা বা'লাহা, তার লজ্জাস্থানে হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে। এই চারটা পরীক্ষার ভিতরে 4টা জিনিসের ভিতরে 2টা জিনিসে ধরা খায় অনেকের স্ত্রী। আর যদি স্ত্রী সতী সাথী হয়েও থাকে তো আনুগত্যের ক্ষেত্রে ধরা খায়, স্বামীর শ্রদ্ধার বিষয়ে ধরা খায়, স্বামীর সঠিকভাবে আনুগত্য করে না, স্বামীর সাথে তর্ক করে। অথচ এমন হতে পারে ওর স্বামী কি অনেক জ্ঞানী গুণী এবং তাকে অনেক সম্মান করে, সম্মানী ব্যক্তি সে, এবং তার ওস্তাদও হতে পারে, কিন্তু কিসের ওস্তাদ, মানে জালালা হয়ে গেলে একবারে ধুয়ে দিবে। এরকম হয়। মালিক বিন দিনার একজন আল্লাহর, তাকে আল্লাহর ওলি বলা হয়, অনেকে বলে আর কি, খুব ভালো মানুষ ছিলেন আর কি। এক কথায় মালিক বিন দিনারকে তার স্ত্রী বলছে ইয়া মুনাফিক, কহালত জাওজাত মালিক বিন দিনার লে মালিক বিন দিনার ইয়া মুনাফিক ওয়া কানা মিন আস-সালিহিন। স্ত্রী এইভাবে বলছে, মুনাফিক হয়তো উনি একজন সৎ ব্যক্তি ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন, মানে তার জীবনীতে অনেক সুন্দর প্রশংসা করা হয় মালিক বিন দিনারের, মানে বিশেষ করে তিনি সৎ ছিলেন এই বিষয়টি। তখন উনি স্ত্রীকে বলছেন যে তুমি আমাকে আসলে চিনতে পেরেছো, আসল চিনা তুমি চিনেছো, মানুষ চিনে না, আসলে মুনাফিক। তো একটা সৎ মানুষ স্ত্রীর কাছে মুনাফিকও হতে পারে, বিশেষ করে রাগের অবস্থায়। তো স্বাভাবিক অবস্থায় স্ত্রী আপনার বিষয়ে যেটা মনে করে সেটাই হলো আসল। তো স্বাভাবিক অবস্থায় যদি আপনি ভালো হন, স্ত্রী অবশ্যই সার্টিফাই দেবে যে আপনি ভালো। রাগের অবস্থার কথা না, রাগের অবস্থায় স্বামীও বকে, ভুল বকে, স্ত্রীও কি অনেক সময় ভুল বকে। তো যা হোক, অনেক দূরে চলে গেছে মনে হয়। তো বিপদ আপদে পড়লে আমাদের করণীয় কি, আশা করি আমরা বুঝতে পেরেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পরীক্ষা নেন, এই পরীক্ষায় পাশ হতে হবে এইভাবে যে আপনি সবর ধৈর্যের সাথে এই বিষয়গুলিকে নেবেন। আর সবরের ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন যে সবর 3 প্রকার, একটা ইখতিয়ারি, ইগতিরারি, একটা নিজের ইচ্ছায় সবর, একটা বাধ্যগত সবর।
নিজের ইচ্ছায় সবর মানে আপনি ইচ্ছা করে সবর, ইচ্ছা করলে আপনি কি ব্রেক করতে পারেন যেটা থেকে আপনি সবর করছেন। আর এজতারারি বাধ্যগত সবর, এটা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে দুটো সবরই জড়া হয়েছিল। একটা এজতারারি সবর, তাকে ফেলে দিয়েছে অনাবাদী কূপে তার ভাইরা, তার 10 জন ভাই শত্রুতা করে ফেলে দিয়েছিল। তো কূপে ফেলে দিলে উনি ছোট মানুষ কী করবে, উঠতে পারবে? পারবে না। তো এই যে তাকে বাধ্য করা হলো সবর করে, উনি এখন এজতারারি সবরে উনি আছেন। উনি ইচ্ছা করে কূপে যেতে চাইছিলেন কি, জাননি। আবার দেখেন ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, যুবকে পরিণত, টকবকে যুবকে পরিণত হলেন এবং এত সুন্দর ছিলেন যে সহিহ হাদিসে এসেছে যে ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছিল। মানে যত সৌন্দর্য জামাল এর অর্ধেক ওনাকে দেওয়া হয়। তাহলে কী অবস্থা হতে পারে? এখন দেখা গেল যে ওই মন্ত্রী বা ওই বাদশার স্ত্রী প্রেমে পড়ে গেল, ওর বাড়িরই গোলাম হিসেবে ছিলেন উনি, ওনাকে এভাবে মানুষ করলেন। এখন যুবক হয়ে যাতে তার যৌবন আরও কি ফুটে উঠেছে, আর চেহারা সুরত আরও কি একেবারে কঠিন পর্যায়ে মানে সুন্দর হয়ে উঠেছে। এখন উনি পাগল, একেবারে সাজগোজ করে বলছে হাই তালাক, আসো, একবারে প্রস্তুত আমি, দরজা টরজা লাগিয়ে দিয়ে। তখন ইউসুফ আলাইহিস সালাম যে সবরটা করেছেন, এই সবর ছিল ইখতিয়ার, এটা বাধ্যগত সবর না, বরং নিজের ইচ্ছায় উনি যাননি, তার এই প্রস্তাবকে গ্রহণ করেন, প্রত্যাখ্যান করেছেন আল্লাহর ভয়। তাহলে সবর কি দুই রকম হতে পারে, এটা ইখতিয়ারে, এটা এজতারারি। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে দুটোই ঘটেছে। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে দুই রকম সবর, ইচ্ছা করলে উনি করতে পারতেন। আর প্রবাসী জীবনে অনেকে অনেক নোংরা কাজ করে, ভাবে যে আমাকে তো কেউ দেখে না, দেশে তো কেউ দেখছে না, এরকম হয় না। তো ইউসুফ আলাইহিস সালাম উনি প্রবাসে আছেন আর রাজকীয় পরিবেশে আছেন, আর রাজার রানী যদি এভাবে বলে যে আসলে প্রস্তুত, এমনি তো রাজাদের মন্ত্রী মিনিস্টারের স্ত্রী নাদুস থাকে, সুন্দর হয়ে থাকে, সুন্দরী থাকে, সেখানে সাজুগুজু করে দরজা কপাট লাগিয়ে দিলে আর ভয় আছে? আরে না, রাজি হলে সেখানেই ভয় দেখাচ্ছে। তারপরও শুধু আল্লাহর ভয়ে যে উনি বিরত হয়েছিলেন। তো এগুলো হলো নবী রাসূলদের আচরণ, যে সুযোগ পেলেও হারাম তাই গ্রহণ করা যাবে, এটা বলে সবর ইখতিয়ারে, ইচ্ছাকৃত সবর করে নেওয়া। তো আমাদেরকে এখানে সবর করতে হবে। এখানে বলা যেতে পারে আমাদের সবরগুলো সবই এজতারারি সবর, আল্লাহ দিয়েছেন। আপনি ভয়ে পড়ে গেছেন, ভয় ভীতি পড়ে গেছেন, আপনি চেষ্টা করেন ভয় ভীতি থেকে দূরে সরার, আত্মরক্ষার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, গাজাবাসীর উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কোনোভাবে পুরো একটা দেশ পরীক্ষায় পড়ে গেছে, যুদ্ধ চলছে। তো বিপদ আপদে পড়লে আমাদের করণীয় কি, আশা করি আমরা বুঝতে পেরেছি। আর সুখে থাকলে সে অবস্থায় কী করণীয়, আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তো বিপদে পড়লে সবর করতে হবে। ওলামায়ে কেরাম বলছে বিপদ আপদে পড়লে মানুষের অবস্থা কয়েক রকম হয়। এক শ্রেণীর মানুষ এই বিপদ আপদকে খুবই নেগেটিভভাবে নেয় এবং নাখোশ হয়ে যায়। ওই বিপদ আপদও নাখোশ, বিপদ আপদ যিনি দিয়েছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপরও নাখোশ, যে আল্লাহ এটা কাম করলো, আমি নামাজ রোজা করি, আমার উপর দিয়ে খালি একটার পর একটা অসুখ চলে আসে, একটা বিপদ। আর যে বেনামাজি তার কোনো খবর নাই, সে সুখে আছে। তো এ কী করলো, ইমান হারা কাজ করলো। সবরের অবস্থা কী করতে হবে, ওই যে দোয়া করতে হবে এবং চুপচাপ, কোনো শেকওয়া করতে হবে না, কোনো অভিযোগ করা যাবে না। কারণ যিনি আপনাকে পরীক্ষা দিয়েছেন তিনি আরও কি আপনার থেকে দয়ালু, আপনার বাপ মা থেকেও দয়ালু। সবর করেন, আর সবর করলে কি না করলে কি, এটা তো আপনার উপরে চলে এসেছি, আমি তো বাধ্য। তো সবর করলে যদি এখতিয়ার করে, যদি আপনি সবর করে ইচ্ছা করে, মানে আপনি সওয়াবের আশায়, তো আল্লাহ নেকি দিবে। তো নেকির প্রত্যাশী হয়ে সবর ধৈর্য ধারণ করবে। যদিও বিপদটা খারাপ লাগবে স্বাভাবিক, কিন্তু আমাদের কী করতে, সবর করা ওয়াজিব। আর নাখোশ হওয়া কি, নাখোশ হওয়া না যায়। আট আছে শুকর। শুকর মানে বিপদ আপদে শুকর। এটাকে কেউ কেউ বলেছেন যে এটা মানে একটা চরম পর্যায়ের একটা অবস্থান, এটা সবার দ্বারা সম্ভব না। এটা আল্লাহ নির্বাচিত কিছু বান্দা করেছে, এরকম সবরও করেছে। যেমন রাস্তা দিয়ে যাচ্ছে,
উপরতলা থেকে ছাই পড়ে গেছে, ছাই পড়ছে, জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে। বলছে আলহামদুলিল্লাহ। বলছে আলহামদুলিল্লাহ কেন বললেন? ছাই পড়ে তো জামা কাপড় নষ্ট। সে বলছে যে ছায়া যদি আগুন থাকতো, ছায়া যদি আগুন থাকতো তার কী অবস্থা হতো আমার? ছাই 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 ছিল, আগুন ছিল না, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। বুঝছেন? আবার কোনো কোনো সাহাবিকে দেখা গেছে, সম্ভবত আবু দারদা সাহাবি, উনি যখন শুনলেন যে জ্বর হলে গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন জ্বরের মাধ্যমে, তখন উনি আল্লাহকে বলছেন, আল্লাহ সাল্লাত আলাইয়াল হাম্মা, আমার ওপরে আপনি জ্বর দিয়েন, কিন্তু এই জ্বর যেন আমাকে মানে আমার এবাদত বন্দেগী, যুদ্ধ, জেহাদ, সালাত এগুলো থেকে যেন বাধা না হয়। জ্বর থাকবে এগুলো করতে পারবো। তো পরে দেখা যেত ওনার সারা শরীরে সবসময় জ্বর, জামার ওপর দিয়ে টের পাওয়া যেত। এটা উনি নিজে চেয়ে নিয়েছেন, নিজে চেয়ে নিতে। এটা জরুরি না, এটা সম্ভাবনা, এবং আল্লাহ যেটা আমাদের নির্দেশ করে সেটা হলো সবর করতে হবে, ওয়াজিব, এটা করতেই হবে। কিন্তু আগেই চেয়ে থাকা যে আল্লাহ একটা বিপদ দিক, বিপদ দিতে নাকি পাবো, এরকমও কিছু বান্দা আছে। তো এটা করা ফরজ না, এটা করা কি ফরজ না। যদিও কেউ করলে মানে তাকে দোষারোপ করা যাবে না, কারণ এটারও একটা ইয়ে আছে, মাখাজ আছে, মানে এটা ব্যাখ্যা আছে। তো সবর অবলম্বন করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলগণ। আইয়ুব আলাইহিস সালামের সবরের ধৈর্যের কথা কে না জানে, যে 18 বছর উনি অসুস্থ ছিলেন, 18 বছর অসুস্থ ছিলেন। এমনকি তার বলা যেতে পারে মানে শরীরটাই অকেজ হয়ে গেছে, চলতে পারতেন না। এবং আল্লাহ তার পরীক্ষা নিয়েছেন এইভাবে যে তার সন্তানদেরকে নিয়ে নিয়েছে। একসময় তারা একসাথে খেতে বসেছে, হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছে। আবার একসময় শুনলেন, এই বিশেষ করে ইসরায়েলি বর্ণনা এসে, আর ইসরায়েলি বর্ণনা যখন কোরআন হাদিস বিরোধী না হয় তখন এটা বর্ণনা করা যায়। তো একবার খেতে বসে বাচ্চারা, ছেলে ফেলে সব দেওয়াল পড়ে মারা গেল। আর একবার হলো কি, ওনার যে বিয়ে ছিল ওই গবাদি পশু ছিল, অনেকগুলি পশু ছিল। শুনলেন যে ওই ডাকাতরা নিয়ে চলে গেছে, রাখালকে পিটিয়ে ওই নিয়ে গেছে সব। তার মানে ওই গবাদি পশু আসে আসে। ফসলের ক্ষেত্রে যে ফসল ছিল, ওনাকে বলা হলো যে এখানে একটা বজ্রপাত হয়ে সব শেষ হয়ে গেছে। তার মানে ফসলও গেল, আওলাদও গেল, সন্তান গেল, বউগুলো হাঁটা দিয়েছে। কিছু আছে সুবিধাবাদ জিন্দাবাদ, স্বামী ভালো অবস্থায় ও আছে, স্বামী গরিব হয়েছে, খালি দরকার নেই, আর এক জায়গা। আরে প্রবাসীদের বউ তো এখন অনেকেরই চলে যাচ্ছে, প্রবাসী টাকাও খায়, সব খায়, আর পরকীয়া করে, এরকম আছে না? এরকম কত বেহায়া নারী আছে। তো ওই সময় থাকবে, বিপদের সময় থাকবে, সুখের সময় তো নাই। আপনার টাকা ওই নাগর খুঁজে করে বর্গা দেয় আপনার জমি, মানে রেজিস্ট্রি করা জমি। তো যা হোক, আল্লাহ হেদায়েত করুক। তো এটা বলতে চেয়েছিলাম, এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছিলেন। ধনসম্পদ গেল, তার গবাদি পশু গেল, সন্তান গেল, কিচ্ছু নাই, একটা মিসকিন হয়ে গেছে। তো আগে বলছে ইসরায়েলি রেওয়ায়াতে পাওয়া যায় যে এক সময় শয়তান বলেছিল যে আল্লাহ, ও যে এভাবে মানে আপনার প্রশংসা করছে, উনি কিন্তু প্রশংসা করতেন, এরপরও বলতেন আল্লাহ আপনার হাজার প্রশংসা যে আপনি আমাকে একটা জবান দিয়েছেন, এই জবানে আমি কি জিকির আজকার করতে পারছি। এই একটা নেয়ামত যে আপনি দিয়েছেন, এই নেয়ামত অনেক বড় নেয়ামত, এটা আমি শুকরিয়া জ্ঞাপন করে পারবো না। তাফসীর ইবনে কাসির এই, তার মানে এরপরও অনেকেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেছে। তারপরে এই যে 18 বছর, এটা কম না। তো একসময় শয়তান বলেছিল যে আল্লাহ, আইয়ুব সব কিছু হারালেও তার শারীরিকভাবে তার যে এখনও যে তার আছে, শক্তি আছে, এই জন্যে হয়তো আপনার জিকির আজকারগুলি করতেছে। তো আল্লাহ রাব্বুল আমিন নাকি তাকে মানে তার অসুখটাই মানে এইভাবে বাড়িয়ে দিয়েছিলেন যে ও শক্তি সামর্থ্য তার সব ফুরিয়ে গেছে, তাও জবান দিয়ে জিকির করতে পারতো। যা হোক, এক সময় শয়তান ফসকি মেরে বলল, ইসরায়েলি রেওয়াতে এসে শয়তান ফসকি মেরে বলল এলাকাবাসীকে যে তোমরা আইয়ুবকে রেখো না তোমাদের এলাকায়, কারণ এত বড় একটা অপরাধী যে আল্লাহ তার উপর দয়া করে না। 18 বছর চলে গেল, এখন এইরকম পাপী লোককে যদি তোমরা রাখো তোমাদের এলাকায়, তোমরাও বিপদে পড়বে, ওকে সরাই দাও। তখন ওরা এসে বলল
ওই ওনার বিবিকে, যার নাম রাহিমা বলা হয়, ইসরায়েলি রেওয়াত, কিন্তু এগুলো কোরআন হাদিসে পাবেন না, ইসরায়েলি রেওয়াত, বনে ইসরায়েল বর্ণনায় পাওয়া যায়। তখন তারা এসে বলল যে এক কাজ করেন, আপনারা এখানে থাকেন না, আপনারা চলে যান অন্য কোনো জায়গায়, কারণ আপনাদের মাধ্যমে ওনার গজবে পড়ে যাব। তো ওনার বিবি, একটাই বিবি ছিল কৃতজ্ঞতা প্রদর্শনকারিণী, তার রাহিমা বলা হয়। তো উনি বললেন, তোমরা এতটাই অকৃতজ্ঞ, উনি যখন সুস্থ ছিলেন আইয়ুব, তোমাদের কত মানুষের উপকার করেছে, দান দক্ষিণা করেছে, গরিব মিসকিন অসহায়দের দেখেছে, আজ তার বিপদে তোমরা তাকে তার বাড়িতেও থাকতে দিচ্ছ না। ওই না না না, ও আসলে অনেক বড় পাপ করেছে, পাপে আমরা পড়ে যাব, মানে শয়তানের ফসকি খেয়ে এলাকাবাসী মানে একচাটি হয়ে বলছে না, ওকে রাখা যাবে না, একজন নবী, তারপর ওকে রাখা যাবে না এলাকায়, মানে ওদের ভাষায় পাপি, মানে শয়তানের ফসকি। তো যাই হোক, এগুলো কিছু ওই কোরআন হাদিস সরাসরি আসেনি, ইসরায়েলি রেওয়ায়েত, মানে ইহুদ নাসারাদের কেতাব থেকে, কেতাবের বর্ণনা। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর অসুখে রেখেছেন, এটা কথা সত্য, অসুস্থ হয়েছিলেন, এবং উনি এলাকা ছেড়েছিলেন, অন্য জায়গায় ছিলেন, এটাও ঠিক। তো 18 বছর উনি যে ছিলেন, এই দীর্ঘ সময়ের ভিতরে তার বিবি বলেছিলেন যে আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনি সুস্থ করে দেন। তো উনি সে দোয়াটাও করেনি, বরং আরও তার বিবিকে বলেছিল যে দেখো 18 বছর অসুস্থ আছি, এর আগে তো 18 বছরের বেশি সুস্থ ছিলাম, সমস্যা কি, থাক। কিন্তু এক সময় দুই বন্ধু, মানুষ তো দূরের কথা, মানুষ তো কটূক্তি করলো, এমনকি এলাকা ছাড়তে বাধ্য করলো, তারই দুই বন্ধু তাকে আসা যাওয়া করতো, দেখতে আসতো। দুই বন্ধুর এক বন্ধু বলছে, আচ্ছা আসলে আইয়ুব মানে এত বড় পাপ করেছে, যার ফলে আল্লাহ তাকে আর ক্ষমাই করছে না, আসলে সে পাপ করে হবে, এমন সে বড় পাপ। তো যে বন্ধুরা বলছে, ওই বন্ধু আবার লাগাই দিছে। আইয়ুব আলাইহিস সালাম বলছে যে এই কথা আপনারই ওই ঘনিষ্ঠ এইভাবে আপনার সম্পর্কে বলছে যে আপনি অনেক বড় পাপ করছেন, যার ফলে আল্লাহ মাফ করে না। এবার অনেক উনি দুঃখ ফেলেন যে আমার কাছের লোক, ঘনিষ্ঠ মানুষ হয়ে তুমি এরকম কথা বলছো। তখন উনি বলছেন যে পাপের কথা যে বলেছো, পাপের কোনো, আমি মনেই করি যে আমি কোনো পাপ করেছি, আমার স্মরণহানি কোনো পাপ করেছি। এমনকি দুজনে ঝগড়া করলে আমি কাফারা আদায় করি তাদের পক্ষ থেকে, যাতে আল্লাহ ওদের মাফ করে দেয়, মানে কত ভালো মানুষ ছিলেন। তো যাই হোক, এই কথাটার উপর ওই বন্ধুর কটূক্তির শুনে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে শয়তান স্পর্শ করেছে, আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে অনিষ্ট স্পর্শ করেছে আর আপনি হলেন সেরা দয়ালু। তখন আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি মানে দয়া করেন, মানে পরীক্ষা শেষ, এখন তারপর দয়া করলেন। একসময় বাথরুমে গিয়ে উনি মানে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে উনি বাইরে গিয়েছেন, ওনার বিবি রেখে আসতেন, আবার চলে আসতেন, যখন হাজত পূর্ণ করতেন, পরিচ্ছন্ন হতেন, তখন তাকে হাত ধরে আবার নিয়ে আসতেন। তার মানে অচল কতটা হয়েছে, সহিহ ইবনে খুজাইমার বর্ণনায় পাওয়া যায় যে 16 বছর 18 বছর উনি অসুস্থ ছিলেন, এবং এই অবস্থা তার বিবি তাকে ধরে নিয়ে যাওয়া আসা করতেন। তো বাথরুমে একসময় দেরি হয়ে যায় তার মানে বাইরে, তো এরপরে উনি এর ভিতরেই উনি ওই প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে এসে ভালোভাবে পরিষ্কার হয়ে উনি এসে দেখছেন যে একটা পানির ফোয়ারা, পানির ঝর্ণা গপ গপ করে পানি উঠছে। তো ওখানে উনি গোসল করলেন, সমস্ত যত অসুখ ছিল বাইরে, ফসকা ফোড়া যাই বলে সব পরিষ্কার হয়ে গেল। আর খেতে বলা হয়েছে পানি থেকে, পানি খেলেন, ভেতরের থেকে সমস্ত অসুখ সেরে গেল, একবারে আগের মতো হয়ে গেছেন। অনেক লেটে উনি ফিরে আসছেন বিবি রাহিমার কাছে, ওনার বিবির কাছে। রাহিমা নামটাও আসেনি কারণ হাদিসে, ইসরায়েলি রেওয়াতে। তো ওনার বিবির কাছে আসলে উনি বলেন যে ইয়া রাহিমাকাল্লাহ, হে মুখ, ইয়া আব্দুল্লাহ, আপনাকে দেখতে সেম আইয়ুবের মতো লাগতেছে, আইয়ুব আল মুবতালা, এই দেখে একই রকম লাগছে। ওনার কি হয়েছে আমি বুঝতেছি না, উনি আসছে না ঘটনাকে, কিন্তু আপনাকে দেখে ওরকমই লাগে। উনি বলছে আমি তো সেই। তো যাই হোক, এটা সহিহ ইবনে খুজাইমা সহ আর বিভিন্ন হাদিসে এসে এতটুকু যে আল্লাহ 18 বছর পরীক্ষা নিয়েছেন, এবং শেষ অবস্থা এটা হয়েছে দুই বন্ধুর কটূক্তি, এক বন্ধুর কটূক্তি হয়েছিল। তো যাই হোক, কীভাবে সবর করেছেন লক্ষ্য করে দেখেন।
তো বিপদ আপদে মোমেন বান্দার করণীয় হবে যে সবর করবে, সবর এখতিয়ার করবে। আর পাশাপাশি যেগুলো দোয়া একটু আগে বলেছেন আমরা আলোচনায় শুরুর দিকে, এগুলো বলবে। কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখরিজনি খায়রাম মিনহা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বা আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখরিজনি খায়রাম মিনহা। এটাই হল মুমিনের করণীয়। আর নাখোশ হয়ে কোনো কিছু করা যাবে। নাখোশের 3টা প্রকার রয়েছে। নাখোশ হয়ে জবান দিয়ে বাজে কথা বলা, অন্তর দিয়ে বাজে আকীদা রাখা, মানে আল্লাহর উপর নাখোশ হয়ে গেছে অন্তর থেকে, আল্লাহকে আর ভালোই বাসে না, আল্লাহ ইবাদতবন্দিতে আর নাই, নাউজুবিল্লাহ। আবার অঙ্গ প্রত্যঙ্গের নাখোশি প্রকাশ, হাই গো মাই গো, আমি তো শেষ, আমি গাল চাপড়ায়, গালে থাপড় মারে, শরীর ছেড়ে, জামা কাপড় ছিঁড়ে, এগুলো হলো কি নাখোশির মানে বাহ্যিক ওই আমলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নাখোশি। আর ঠিক আপনি যখন নিয়ামত প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি এখানে কি করবেন? আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন। সেটা কীভাবে হতে পারে? জবান দিয়ে আলহামদুলিল্লাহ, জবান দিয়ে শুকরিয়া জ্ঞাপন হলো। এরপরে আপনি কি করবেন? অন্তর দিয়ে শুকরিয়া জ্ঞাপন করবেন। সেটা হলো যে আপনি অন্তর থেকে বিশ্বাস করবেন যে এই নিয়ামতগুলির পিছনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এগুলির মালিক, তিনি আমাকে এই নিয়ামত দিয়ে ধন্য করেছেন। আমার যোগ্যতার কোনো ফসল না, আমার থেকে কত অযোগ্য না, আমার থেকে কত যোগ্য মানুষ তারা পড়ে আছে, তারা এই নিয়ামত থেকে বঞ্চিত। এই যে প্রবাসে আসার জন্য কত মানুষ হাহাকার করছে, তারা আসতে পেরেছে কি? আসতে পারেনি। আবার অনেকে প্রবাসে এসে দেখা গেছে যে জেল খেটে বিদায় হয়েছে, হয়নি এরকম? তো সে তুলনায় আমরা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা, তো প্রশংসা করতে হবে না। আপনি বেতন পেয়ে একটা উঁচু র্যাঙ্কের বেতন পাচ্ছেন, হয়তো আপনার মতো আরও যোগ্য পড়ে তারা এরকম বেতন পায় না, তো আপনি কি অহংকার দেখাবেন যে আমি অনেক চালাক, অনেক কিছু করে আমি বিদ্যা বুদ্ধির বলে এই পর্যায়ে গিয়েছি? এটা তো কারণ ওই কাফের মতো হলো যে আলা ইলমিন ইনদি ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যে অঢেল সম্পদ দিয়েছেন আল্লাহ তাকে, সে বলছে এগুলো আমার যোগ্যতার ফসল। কিসের তোমরা বলো যে আল্লাহ দিয়েছে? তো এরকম করা যাবে না। যতই আপনি নিয়ামত পাবেন সবগুলি আল্লাহর পক্ষ থেকে মনে করবেন, অন্তর থেকে বিশ্বাস করবেন যে এগুলো আল্লাহর দান, আমাকে আল্লাহ দিয়েছেন, তারা করুণা করে, অনুগ্রহ করে। এই নিয়ামতের পিছনে আপনি মানে আন্তরিকভাবে খুশি থাকবেন এবং আল্লাহর দিকে নিয়ামতটাকে নিসবত করবেন, আপনার যোগ্যতা দিকেই করবেন না। আর অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে মাধ্যমে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন, যে আপনি নামাজ পড়েন, সুস্থ আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, শরীয়তের পাবন্দি করেন, এটা হলো দেহ দিয়ে, বডি দিয়ে শুকরিয়া জ্ঞাপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতবন্দি করতে করতে তার পা ফুলে যেত, তাহাজ্জুদ নামাজ পড়তে যেয়ে, কিয়াম করতে, দীর্ঘ কিয়ামের মাধ্যমে আল্লাহর ইবাদতবন্দি করতেন, পা ফুলে যেত, মানে এই পানি জমে যেত পায়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। তখন মা এসে বলছেন যে আপনি এত কষ্ট করছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তার মানে এত ইবাদতবন্দি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তার গুনাহ মাফের জন্য। গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তার আগের গুনাহ পরের সব মাফ, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। তো কেন করতেন এত সাধ্য সাধনা? ফরজ নামাজের পরও উনি নফল নামাজ এত গুরুত্বের সাথে পড়তেন, তাহাজ্জুদ এত লম্বা সময় নিয়ে পড়তেন যে পায়ে রস নেমে যেত, ফুলে যেত পা দুটা। উত্তরে কি বলছেন? মা আয়েশা যখন জিজ্ঞেস করেছেন, বলছেন আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? মানে আল্লাহর শুকরিয়া হিসেবে এত কিছু করতেন। তা আমরা কোথায়? শুকরিয়া নাই, না শুকরিয়ানা। এই যে এই দেহ, বডি, এগুলো যদি আপনি যদি বলেন অনেক বড় মিসকিন, এগুলো বিক্রি করলেও তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, বেচবেন। কেউ যদি বলে চোখটা দিয়ে দেয়, ঠিক আছে একটা চোখ দিয়ে দাও, তোমার আমি 10 লাখ টাকা দেবো, দেবেন? কেউ দিতে চাইবে? তার 10 লাখ টাকা দাম চোখের। কিডনি ওই 40 লাখ টাকা যদি কেউ বলে, দেবেন? আপনি দেবেন না, দিতে চাইবেন, এটাই স্বাভাবিক। আর বিক্রি করাও তো হারাম। উদাহরণস্বরূপ বলছি যেগুলো অনেক মূল্যবান। এমনকি আমি আশ্চর্য হলাম যে পুরুষের যে অন্ডকোষ, এটার দাম 7 কোটি টাকা। 7 কোটি টাকা, মানে দেখলাম ওই হিসাব করে বলে যত অঙ্গ রয়েছে তার ভিতরে এই অন্ডকোষের দামই বেশি। সুবহানাল্লাহ। এই নেয়ামত আমরা আসে না, এ নেয়ামত আসে বলি তো আমরা বিয়ে শাদী করি বা অনেক কিছু আনন্দ এনজয় করতেছি, আলহামদুলিল্লাহ।
তো এই যে মনে রাখেন নেয়ামত। কিডনি, আমার এই বন্ধু শেখ হাবিবুর রহমান, উনি একসময় ওনার ভাই যে মারা গিয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, ওনার কি যেন HB রোগ ছিল। তো তাতে করে ওই তার লিভার নষ্ট হয়ে গেছে। তো উনি ওনার কাছে শোনা যে ফ্রান্স গেলে এটা প্রতিস্থাপন করে পাওয়া যাবে, তবে 1 কোটি টাকা লাগবে, 1 কোটি কি 7 কোটি টাকা লাগবে। তাও চলবে কিনা আগের মতো কোনো গ্যারান্টি আছে? উনি বলেছিলেন, ওনার বড় ভাই বলেছিলেন যে না, আমাকে নিও না, আমার বেশি টাকা খরচা করেন, আমি বাঁচবো না। মারা গেছে। চিন্তা করে দেখেন কত মূল্যবান জিনিস আপনাকে আল্লাহ রাব্বুল দিয়েছেন। এই যে চোখ কান দিয়ে আপনি ফায়দা নিচ্ছেন, আল্লাহ ইচ্ছা করলে চোখ কানগুলো অকেজো করে দিতে পারতেন না। অনেকে দেখবেন চোখ তাজা হয়ে রয়েছে কিন্তু কিছু দেখেন না, কান আছে কানে কিছু শোনে না, বধির। আল্লাহ তো আমাকে এরকম করতে পারতেন। আবার দেখা যায় একজন 3টা মাথা, একটা মানুষকে 3টা মাথা থাকে, দেখতে কেমন, ওকে জাদুঘরে রাখার মতো পর্যায়ে, সবাই ওকে দেখবে, ওর দিকে তাকায় থাকে। আবার একই শরীরে ভাই বোন অ্যাড হয়ে আছে, 2টা মাথা, মানে পা 2টা আর মাথা 2টা, মানে 2টা মানুষ আসলে, বা 2 বোন 2 ভাই। এগুলো মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ শুকরিয়া করা উচিত যে আল্লাহ আমাকে কত সুন্দর করে তৈরি করেছে। এই যে মানুষের চোখগুলো কুমিরের মতো যদি করতে, ছোট ছোট চোখ, কুমির শয়তান মার্কা পানি না, মানুষের চোখ এমন করে চিপে থাকে, চোখ এমনি ছোট আর চিপে থাকবে শিকার করার জন্য, যেই যাবেন কাছে খপ করে ধরে খেয়ে নেবে। তো কুমিরের মতো চোখ কি আল্লাহ দিছে? চোখগুলো যদি আমার পিছন দিকে দিতেন তাহলে কেমন হতো? আল্লাহ কত নেয়ামত দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ বড় জালিম এবং বড় অকৃতজ্ঞ, শুকরিয়া নাই। সমাজ শুধু আজকের আলোচনার বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কয়ভাবে পরীক্ষা নেন, পরীক্ষার ক্ষেত্রগুলি কি কি, সেটা বলা হয়েছে। বিশেষ সূরা বাকারা থেকে বলা হলো যে এটি 5টি বিষয়ে আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন, তবে তাদের জন্য শুভ সংবাদ দিতে বলেছেন যারা সবর করে। আর সবরকারী কারা, তাদের পরিচয় কি বলা হয়েছে? যারা এই সমস্ত দোয়াগুলি পাঠ করে। কোরআনে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর সুন্নাহ থেকে আমরা আরও কিছু দোয়া বলেছি। তো এরা হলো সবরকারী। আর যারা অধৈর্য, তাদের ভিতরে এই আদব আখলাকগুলি পাবেন না, তারা অধৈর্য হয়ে উল্টা কাজ করবে এবং আল্লাহর নাশকরি করবে। কয়ভাবে সেটা বুঝতে পেরেছেন? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন, নাশকরিপনা 3 ভাবে যেমন হয়, আল্লাহর নেয়ামত শুকরিয়াও 3 ভাবে হয়, অন্তর দিয়ে, জবান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। মানে অঙ্গ প্রত্যঙ্গে আপনি আল্লাহর খুশিতে কাজে লাগাবেন, মানে আল্লাহ যেটা করলে ভালোবাসে সেটা করবেন। অথবা যে নেয়ামত আপনি দিয়েছে সে নেয়ামত দেওয়ার মতো থাকে, বিলি করার মতো থাকলে বিলাবেন, মানুষকে দেবেন। যেমন ধন সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার নিচে কত মানুষ রয়েছে, কত গরিব অসহায় ফকির, আপনি আপনার হাত পেতে আপনি দিচ্ছেন না, এটা অকৃতজ্ঞতা হলো, নেয়ামত অকৃতজ্ঞতা হলো। হতে পারে আপনাকে আল্লাহ ওই পর্যায়ে নিয়ে যাবে। এগুলো আল্লাহর দান, আল্লাহ আপনাকে দিয়েছে, পরীক্ষা করছে। কোনো সময় নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, আবার কোনো সময় দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা, সেটা তো আমরা বুঝতেই পারলাম। সুতরাং আমাদেরকে এই পরীক্ষায় পাস হতে হবে। তারাই ফেল করে যারা শরীয়তের নির্দেশনা মেনে চলে না। তো আমাদের উচিত হবে আমরা আল্লাহর নেয়ামতের মূল্যায়ন করে আমরা আল্লাহর শুকরিয়া করব। আর যদি কোনো সে বিপদে পড়ি ধৈর্য ধারণ করবো এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস রাখা একটা কি ঈমানের গুরুত্বপূর্ণ রকম। এটা বিশ্বাস করতেই হবে আপনাকে যে এটা আল্লাহ আমার জন্য তাকদীর হিসেবে নির্ধারণ করেছেন। এবং দেখবেন মন্দ বিষয়গুলিতে, তাকদীরের মন্দ বিষয়, এই 5টি বিষয় আপনি ধৈর্য ধারণ করবেন, আপনার জন্য জান্নাত হয়ে করছে। অধৈর্য হবেন, অধৈর্য হয়ে উল্টাপাল্টা কিছু করবেন, বিপদে পড়েছেন, আবার জাহান্নাম হবে আপনার ঠিকানা। তাহলে ধৈর্য ধারণ করা উচিত না। রাসূল সাহেব বলছেন, বুখারী শরীফ হাদিসে রয়েছে, তিনি বলছেন যার আমি চক্ষু 2টা নিয়ে নিয়েছি, সম্মানিত 2 জিনিস নিয়েছি, মানে চোখ, তাকে আমি জান্নাত ছাড়া অন্য কিছু দানে রাজি নয়। মানে তাকে আল্লাহ জান্নাত দেবেনই, তবে সবর করতে হবে। হাদিসে বলেছে এখন চোখখানা ভিক্ষা চায় বেড়াচ্ছে, আর বলছে আমার চোখ নাই, আমার কত কি, মানে আফসোস করে বলে বেড়াচ্ছে মানুষের সামনে, মানে অভিযোগ আকারে বলে। এটা উচিত না। শেখ বিন বাজ, উনি 18 বছর বয়সে অন্ধ হয়েছিলেন, কিন্তু উনি এরপরে বলেছিলেন, আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ আমার চক্ষু নিয়েছেন কিন্তু আমার
অন্তরের চোখটায় বারাকা দেন এর পরিবর্তে। তো ঠিকই বারাকা দিয়েছেন, উনি অন্ধ হওয়ার পরে সেরা আলেম গোটা সৌদি আরবের, শুধু নাই গোটা বিশ্বের ভিতরে। শেখ বিন বাজ এক কথায় সবাই চেনে, আলেমরা চিনে সবাই। তো চক্ষু নিলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে জান্নাত। এই যে আল্লাহ অনেক বিকলাঙ্গ বধির কত কি দেখছি, মুসিবতের লোক আছে না, সোজা হাঁটতে পারে না, দুটো পাই নাই, কারো দুটো হাত নাই, কারো এক পা নাই, এক হাত নাই, কারো কিছুই নাই, ওই গাছের ওই ডালপালাহীন গাছের মতো হয়ে রয়েছে। তো ওকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন বিপদ দিয়ে, আর আল্লাহ আপনাকে সুস্থ করে পরীক্ষা নিয়েছেন কি নেয়ামতের পরীক্ষা। আপনি শুকরিয়া জ্ঞাপন করছেন কিনা? একজন পা নাই তারপরও অজু কষ্ট করে অজু করছে, হাত নাই তারপরে কি পা দিয়ে অজু করছে, মানে মুখের কাছে নিয়ে আসছে পাকে। তো ও যদি নামাজ পড়ে আর আপনি যদি সুস্থ শরীরে নামাজ না পড়েন, এর হিসাব হবে না। এই জন্য তো বেনামাজকে অকৃতজ্ঞ বলা আছে, এবং এটা নিকৃষ্ট প্রাণী। এবং অনেক আলেম বলছে যে এটা মুসলমানই না, বেনামাজি। তো আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, তাহলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেবে। তো সমাজ শুধু আমরা তাহলে আজকের আলোচনায় বুঝতে পারলাম যে আমাদের পরীক্ষা আল্লাহ দুইভাবে নিতে পারেন, নেয়ামতের মাধ্যমে, নেয়ামত পেলে শুকরিয়া করতে হবে, আর যদি মুসিবতে আমরা পড়ি, মুসিবতে আমাদের পরীক্ষা হবে, সেটা হলো কি ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। এবং কি কি করতে হবে সেটা তো আমরা আলোচনা এনেছি। সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা কোরআন হাদিসের অনুশাসন ফলো করে চলি সর্বাবস্থায়, তাহলে আমাদের জন্য কল্যাণ রয়েছে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে কোরআন হাদিস মানার ভিতরে। কোরআন হাদিস প্রত্যাখ্যানে কোনো কল্যাণ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন দুইভাবে, একটা মন্দ দিয়ে, এটা কি ভালো দিয়ে। অনাবলুকুম বিশাররি ওয়াল খায়র, আমি তোমাদের পরীক্ষা নিব বিশাররে মন্দ দিয়ে, ওয়াল খায়রে কল্যাণ দিয়ে, ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। তো কীভাবে আল্লাহ পরীক্ষা নেন এই আলোচনাটা আমরা এতক্ষণ করলাম। আল্লাহ নেয়ামতের পরীক্ষা নেন, আবার কি বিপদ দিয়ে পরীক্ষা নেন। উভয় অবস্থাতে কিন্তু জান্নাত। যদি আমরা সবর করি বিপদে, জান্নাত, শুকর করি নেয়ামতে, জান্নাত। কথিত আছে যে কোনো এক দম্পতি এরকম ছিল যে স্বামী মানে একেবারেই মানে দেখতে কদাকার, দেখতে ভালো না, স্ত্রী আবার অনেক সুন্দরী। তো স্ত্রী বলছে স্বামীকে যে আমরা এ দুনিয়াতে যেমন একসাথে হয়েছে, জান্নাতে আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। এটা কীভাবে বুঝলা? তারা বলছে যে তোমার মতো অসুন্দর মানুষ পেয়ে আমি ধৈর্য ধরে আছি, আর তুমি আমার মতো সুন্দরী বিবি পেয়ে তুমি শুকরিয়া করেছো আল্লাহর। কাজী আল্লাহর বিধানে সবরকারী আর শুকরকারী উভয় জানা যাবে। তা আমরা সবর করেছি যেমন এই দুনিয়ায় সবর শুকর করেছি, ইনশাআল্লাহ আমরা আবার কি জান্নাতে ঠিকানা পেয়ে যাবো। একজন সবর করার জন্য, একজন শুকরিয়া করার জন্য। যাই হোক আমাদের সদীপ বারাকাল্লাহু ফিকুম। আলোচনা অনেক লম্বা হয়েছে, তবে ইনফরমেশন আসছে যে আরও 20 মিনিট পরে ইনশাআল্লাহ একটা শুভ সংবাদ অপেক্ষা করছে, আশা অপেক্ষা করছে। জি, তো আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।